বঙ্কিম সর্দার কলেজে সকলকে জানাই স্বাগত। আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি, এই ভিডিওটার দ্বারা আমরা ছাত্রছাত্রীদের কাছে তাদের যে আপকামিং ইন্টারনাল এক্সামিনেশন রয়েছে সেটা সম্পর্কে অবগত করতে এসেছি। ছাত্রছাত্রীদের কাছে আমাদের অনুরোধ, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং এই ভিডিওটা দেখে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নিজ নিজ টিচারদেরকে তোমাদের প্রশ্নগুলি করতে পারো। কিন্তু এই ভিডিওটা তোমরা খুব মাইনিউটলি লক্ষ্য করবে, খেয়াল করবে, তারপরেই প্রশ্নটা করবে। এই পরীক্ষা ব্যবস্থা পুরোটাই অনলাইনের মাধ্যমে হবে। আমাদের কলেজের তরফ থেকে একটি অনলাইন পোর্টাল বানানো হয়েছে, যে অনলাইন পোর্টালের মাধ্যমে পুরো পরীক্ষা ব্যবস্থাটা চালানো হবে। এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের হাতের সামনে তোমাদের সমস্ত তথ্য রাখতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু কোনোভাবেই তোমরা এই পোর্টালে লগ ইন করতে পারবে না। তোমাদের কবে কি পরীক্ষা থাকবে এগুলো সম্পর্কে আগে বিস্তারিতভাবে জানানো হবে। সেই জন্য তোমাদের কাছে বারবার বলা যে তোমরা টাইম টু টাইম আমাদের কলেজের ওয়েবসাইট হচ্ছে bankimsordarcollege.org। এই কলেজ ওয়েবসাইটের নোটিশ সেকশনটা ফলো করবে। পরীক্ষার দিনও আমাদের যে অনলাইন পোর্টালের লিঙ্ক তা এই ওয়েবসাইটেই দেওয়া হবে। এই যে এরকম কোনো একটি জায়গায় এই মাথার ওপরে যেখানে সিইউ রেজিস্ট্রেশন 2021 এরকম কোনো একটি জায়গায় বা নোটিশ সেকশনে এই পরীক্ষার পোর্টালের লিঙ্কটা দেওয়া হবে। তোমরা কোয়েশ্চেন পাবে দুভাবে। প্রথমত পোর্টালের মধ্যে তোমরা কোয়েশ্চেন পাবে, দ্বিতীয়ত তোমরা এই ওয়েবসাইটেও কোয়েশ্চেন পাবে। যাই হোক, আর ফার্দার ডিলে না করে এসো আমরা চলে যাই আমাদের এক্সামিনেশন পোর্টালে। তোমরা যেদিন তোমাদের পরীক্ষা শিডিউল আগে দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তোমরা খুব ভালো করে অ্যাক্টিভ থাকবে, সেইখানে তোমাদেরকে পরীক্ষার শিডিউল জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তোমরা সেই পরীক্ষার শিডিউল অনুযায়ী নির্দিষ্ট দিনে আমাদের কলেজের ওয়েবসাইট bankimsordarcollege.org খুলবে। সেখানে এই মাথার ওপর বা নোটিশ সেকশনে যে কোনো একটি জায়গায় এই ওয়েবসাইটের মধ্যে লেখা থাকবে যে আমাদের এই ইন্টারনাল যে পরীক্ষা তার যে পোর্টাল তার লিঙ্ক দেওয়া থাকবে। এই পোর্টালের লিঙ্কটা তোমরা যখন সেই পোর্টালের লিঙ্কে ক্লিক করবে তখন এরকম একটি ওয়েবসাইট তোমাদের সামনে খুলবে। এরকম একটি ওয়েবসাইট তোমাদের সামনে খুলবে, বঙ্কিম সর্দার কলেজ ইন্টারনাল এক্সামিনেশন পোর্টাল। যেদিন তোমাদের পরীক্ষা থাকবে তোমরা সেদিন এই পোর্টালে আসবে। পোর্টালে এসে সর্বপ্রথম তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমরা দেবে। তারপরে তোমরা এখানে ইয়ার বা সেমিস্টার সিলেক্ট করবে, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার দুটো। যাদের যা পরীক্ষা তারা সেই দিন তোমরা যে সেমিস্টার বা যে ইয়ারের অন্তর্গত তোমরা সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করে তোমরা এখানে একটা যোগ, এখানে একটা সিম্পল ম্যাথ ক্যালকুলেশন দেওয়া থাকবে, সেই ক্যালকুলেশনটা করে সাবমিট করবে। আমি উদাহরণস্বরূপ একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে এই আমাদের পোর্টালটা কাজ করে, যাতে পরীক্ষার দিন তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। ধরা যাক আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ঢুকলাম। তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা মারবে, তারপরে আমি এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমি এখানে করলাম, দিয়ে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। যেই আমি সাবমিট বাটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখো একটি পোর্টাল আমাদের সামনে খুলে গেল, যেখানে একটি স্টুডেন্টের যাবতীয় ডিটেলস রয়েছে। তোমরা পরীক্ষার দিন আমরা আজকের দিনের মতন করে একটা স্যাম্পল কোয়েশ্চেন আমরা এখানে
অ্যাটাচ করে রেখেছি, কিন্তু তোমরা পরীক্ষার দিন ঠিক এরকমভাবেই একটা কোয়েশ্চেনের ফরম্যাট পাবে। তোমরা এখান থেকে ডাউনলোড কোয়েশ্চেনে ক্লিক করবে। আচ্ছা, এই প্রসঙ্গে যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষা যখন শুরু হবে, এই এই টাইমটায়, যে টাইমটা এখন এখানে দেওয়া রয়েছে, এইটা তোমরা খেয়াল করো না, কারণ এই টাইমটা আজকের জন্য আলাদা করে এই টাইমটা সেট করা হয়েছে। পরীক্ষার দিন নির্দিষ্ট সময় এখানে মেনশন করা থাকবে। তো যেটা বলার সেটা তোমরা পরীক্ষার দিন এখানে ডাউনলোড কোয়েশ্চেন সেকশনে গিয়ে ক্লিক করলেই ডাউন কোয়েশ্চেন পেপার তোমরা এখানে পেয়ে যাবে। সেই কোয়েশ্চেন পেপার দেখে তোমরা এই দেখো এখানে একটা কোয়েশ্চেন পেপার ওপেন হয়ে গেল। এটা যদিও ব্ল্যাঙ্ক শিট, কারণ বুঝতেই পারছো এটা যেহেতু স্যাম্পল দেখানো হচ্ছে তাই একটা ব্ল্যাঙ্ক শিট রাখা রয়েছে। এখানে তোমাদের কোয়েশ্চেন থাকবে। এই কোয়েশ্চেন দেখে তোমরা নির্দিষ্ট ফরম্যাটে যে খাতার যে স্যাম্পল দেওয়া হয়েছে সেই ফরম্যাটে তোমরা আনসার করবে। আনসার কমপ্লিট করার পরে তারপরে তোমরা এই আপলোড আনসার সেকশনে গিয়ে ক্লিক করবে। যেই তোমরা আপলোড আনসার সেকশনে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এখানে একটা চুজ ফাইলের অপশন আসবে। এই চুজ ফাইল ক্লিক করার পর তোমরা নির্দিষ্ট ডেস্কটপ বা যেখানে তোমরা তোমাদের খাতা স্ক্যান করা খাতা রেখেছো, যার মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি তিনটেরই আনসার লেখা রয়েছে, সেই স্ক্যান করা খাতা তোমরা চুজ করে সাবমিট করবে। যেই তোমরা সাবমিট করবে এখানে পুরো খাতাটা লোড হবে। খাতাটা লোড হওয়ার পরে একটা এক্সাম অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হবে। তোমরা যেরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি এক্সামের ক্ষেত্রে দেখতে পাও যে তোমার খাতা রিসিভ করার পরে তোমার অ্যাডমিটে যিনি ইনভিজিলেটর আছেন তিনি সাইন করে দেন, সেটাই হয় তোমার খাতার প্রাপ্তি স্বীকার। এখানে তো সেইভাবে কোনো রকম কোনো ইনভিজিলেটর সাইন করছেন না, তাই একটি এক্সামিনেশন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হবে। যে রিসিপ্টটা তোমরা তোমাদের কাছে রেখে দেবে, তোমরা ওটাকে প্রিন্ট করিয়েও রাখতে পারো বা তোমাদের কাছে পিডিএফ ফরম্যাটেও তোমরা রেখে দিতে পারো, অসুবিধার কিছু নেই। তো ওই যে এক্সাম অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা জেনারেট হলো, ওই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা তোমরা তোমাদের কাছে রেখে দেবে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার যে এটা কিন্তু অনেক সময় নেটওয়ার্ক ডিলে বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য আপলোড হতে একটু সময় নিতে পারে। তোমরা কিন্তু কোনো সময় বারবার এটা কিন্তু বারবার আমরা বলি, কিন্তু বারবার ছাত্রছাত্রীরা ভুল করে। তোমরা কিন্তু এইটা খুব ভালো করে মাথায় রাখবে যে এই সময়টায় যেন কোনোভাবেই তোমরা পেজটাকে ব্যাক বা রিফ্রেশ করবে না, পেজটাকে কোনোভাবেই তোমরা ব্যাক করবে না বা রিফ্রেশ করবে না। তারপরে তোমাদের সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। এবার দেখা গেল যে তুমি কোনো সময় অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট করতে পারলে না বা কোনো একটা সমস্যা হলো, বা তুমি খাতাটা সাবমিট করে দিয়েছো কিন্তু সেই সময় অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা জেনারেট হলো না, চিন্তা করার কিচ্ছু নেই। পরে যে কোনো সময় তুমি আবার তোমার পোর্টালটা খুলবে, সেখানে এক্সাম অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট বলে একটা ট্যাব রয়েছে, ওই ট্যাবটায় যেই তুমি ক্লিক করবে, সেই ক্লিক করার পরেই একটা এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, তার কারণ এখানে এখনো পর্যন্ত কেউ খাতা আপলোড করেনি। এইখানে প্রিন্ট রিসিপ্ট সেকশনে এখানে তোমার পরীক্ষার দিন, সাবজেক্ট, কোর্স টাইপ, সাবজেক্ট নেম, পেপার নেম, এক্সাম ডেট এগুলো মেনশন থাকবে এবং প্রিন্ট রিসিপ্ট সেকশনটা তোমরা ক্লিক করবে। প্রিন্ট রিসিপ্ট সেকশনটা ক্লিক করা মাত্রই তোমরা কিন্তু এর প্রিন্ট আউট মানে এর রিসিপ্টটা, যে রিসিপ্টটা তোমরা পরীক্ষার দিন পেতে কিন্তু সামহাও কোনো কারণে পাওনি, সেই রিসিপ্টটা কিন্তু তোমরা আবার পেয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু আবার বলছি, যখন তোমরা খাতাটা আপলোড করবে তখন তোমরা কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে। যখন তোমরা এই যে এখানে আবার দেখাচ্ছি, যখন তোমরা এখানে চুজ ফাইল করে খাতাটা আপলোড করবে, এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে 6 MB যে তোমরা পিডিএফটা বানাবে, প্রত্যেকটা খাতার যে পিডিএফটা বানাবে সেটা কিন্তু কোনোভাবেই 6 MBর বেশি যেন না হয়, 6 MBর তলায় রাখবে, 4 MB, 4.5 MB বা 5 MBর মধ্যে রাখবে, 5 MBর বেশি করো না। 6 MBটা ম্যাক্সিমাম লিমিট দেওয়া রয়েছে, তার মধ্যে তোমরা খাতাটাকে স্ক্যান করে খাতাটাকে সেই 6 MB বা 5 MBর মধ্যে রেখো। আর যতক্ষণ না পর্যন্ত সেটা 100% আপলোড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফুল খাতাটা যতক্ষণ না পর্যন্ত আপলোড হচ্ছে, পেজটাকে কোনোভাবেই তোমরা রিফ্রেশ বা ব্যাক বাটন ক্লিক করো না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পোর্টাল। এবং তোমরা নির্দিষ্ট দিনে, আমি আবার বলছি, তোমাদের আগে
কলেজ ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কবে কি পরীক্ষা আছে না আছে এগুলো তোমরা জেনে নেবে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের সাথে থাকতে হবে। পরীক্ষার দিন তোমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় তার জন্য তোমরা এই মোবাইলটা ভালো করে চার্জে দিয়ে রাখবে। একটুখানি যেখানে ইন্টারনেটের অবস্থা ভালো এরকম কোনো জায়গা থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এবং আমাদের কলেজ ওয়েবসাইট রেগুলারলি ডে টু ডে বেসিসে ফলো করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শিক্ষক শিক্ষিকারা যখন যা ইনস্ট্রাকশন দেবেন সেই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করবে। আপাতত এইটুকুই। কোনো রকম কোনো অসুবিধার জন্য এই ভিডিওতে কোনো রকম যদি এর পরেও যদি পোর্টাল সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নির্দিষ্ট তোমাদের শিক্ষক শিক্ষিকাদের জানাবে, তারা তোমাদের যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু বারবার বলছি, আগে এই ভিডিওটা ভালো করে দেখে বুঝে নেবে। আর ওয়েবসাইট রেগুলার বেসিসে ফলো করবে, কবে কার পরীক্ষা আছে না আছে এগুলো সমস্ত ওয়েবসাইটেই দেওয়া হবে। তাছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মাধ্যমেও দেওয়া হবে, সেগুলোও রেগুলার বেসিসে ফলো করবে। তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল কলেজের তরফ থেকে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।